তখন তুমি আস্তে বের করে নিয়ে আসো। কারি ফয়সাল রাহমাতুল্লাহ আলাইহি দেখেন কিছু কিছু ইমানদার এমন আছে লম্বা টাইম দুনিয়াতে থাকার কারণে কিঞ্চিত হলেও দুনিয়ার প্রতি মায়া তৈরি হয়ে গেছে, কিন্তু রব্বুল আল্লাহর স্লোগানে অটুট ঠিক আছে। আজরাইল আলাইহিস সালাম তাকে অনেক কথা বলতে থাকেন, এরপরেও তার দিলটা দুনিয়া ছেড়ে যেতে চায় না। রব্বুল আলামিন তখন ডেকে বলেন, এই ফেরেশতা তুমি রোজ বন্ধ করো। তো কি করবো? আমার বান্দার চোখ আর তার জন্য তৈরি করা মেহমানখানা জান্নাতুল ফিরদাউস বা যে জান্নাত, এর মাঝখানকার সব পর্দা সরায় দাও, আমার বান্দা ও ঠিকানাটা নিজের চোখে একটু দেখে নিই। মৃত্যুর আগ মুহূর্তে মুমিনের কামিল সে তার পরপারের ঠিকানা নিজের চোখে নজর করে, দেখে যখনই দেখে দেখা মাত্র হেসে দেয়, এমন ভিতরের হাসি দিলটা তার দিওয়ানা হয়ে যায় সেখানে ঢুকতে। এই সুযোগে আজরাইল আলাইহিস সালাম আস্তে করে ধাক্কা দিয়ে জানটা বের করে দেয়। কখনো তার মুখটা হাসতে আছে, গোসল করায় তখনও তার মুখে হাসি, কাফন পরায় তখনও তার মুখে হাসি, এমনকি দাফন করতে কবরে নামায় দেয়। সবাই কান্না করে আপনজন কবরে নামাইতে, কিন্তু সে তখন হাসতে আছে। কেন? কারণ উনি তো যাচ্ছেন যেই জায়গায়, ও তো হাসিরই জায়গা। মুহতারাম হাজির, খুব ভালো করে বুঝবেন। তো আমরা ছোট্টবেলায় মন্দির বক্তব্যে আমাদের অশিক্ষিত বাবা, অল্প শিক্ষিত বাবা মা আমাদেরকে যে পুঁজি দিয়েছিলেন, চ্যালেঞ্জ করে বলছি, আজকে পৃথিবী অনেক বড় বড় শিক্ষিত বাবা, অনেক বড় বড় এস্টাবলিশ, অনেক বড় বড় দুনিয়ার দিক থেকে পদবীর অধিকারী তাদের সন্তানদেরকে তাম দুনিয়ার বড় বড় ডিগ্রি অর্জন করাচ্ছে। কসম আল্লাহ, এই পৃথিবীর কোন বাবা যদি তার সন্তানকে তাম ওয়ার্ল্ডের 60 ডিগ্রির সবগুলি অর্জন করাইতে সক্ষম হয়, কিন্তু মর্নিং বক্তব্যের ওই স্লোগান যদি ওর অন্তরে না ঢোকে, আল্লাহর কসম তাম দুনিয়ার ডিগ্রিওয়ালা 4 সন্তান আল্লাহর কাছে নাই। পক্ষান্তরে আরেকজন মানুষ, তার কাছে কোনো ডিগ্রি নেই, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর পুঁজি আছে। তার কাছে কোনো ডিগ্রি নাই, কিন্তু আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পুঁজি আছে। তার কাছে কোনো সনদ নাই, কিন্তু আমানতু বিল্লাহর পুঁজি আছে। কসম আল্লাহ, এই লোকটা কত বড় পুঁজি! আমানতু বিল্লাহর পুঁজির বদৌলতে এই পৃথিবীর মতো 10 পৃথিবীর সমান জান্নাত আল্লাহ পাক তাকে একাই দান করেছেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তবে মনে রাখতে হবে, ইমানে মুফাসসাল, ইমানে মুজমাল, কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা যা পড়েছি, এই জায়গাগুলোতে 6টা মৌলিক জিনিসের প্রতি বিশ্বাসের কথা বলা হয়েছে। মৌলিকভাবে 6টা। আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস, ওয়া কুতুবিহি, তার পক্ষ থেকে নাজিল হওয়া কিতাবসমূহের প্রতি বিশ্বাস, ওয়া রুসুলিহি, তার পক্ষ থেকে প্রেরিত সকল নবী রাসূলদের প্রতি বিশ্বাস, এরকম ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'স বা'দাল মাউত। এই 6টা হলো মৌলিক বিশ্বাস। আমার ঈমানকে পরিপূর্ণ করার জন্য আরো বিশ্বাস আছে, যেমন ইন্নাল জান্নাতা হক, ওয়ান নার হক, ওয়াল হাউজ হক, ওয়াস সিরাতু হক, ওয়া রুয়াতুল্লাহি তাআলা হক। লম্বা ফেরেশতা সিলমানে দুঃখের সাথে বলতে হয়, যেই পুঁজি এই পৃথিবীর প্রতিটি মানুষের সবচাইতে বড়, যেই পুঁজি ছাড়া পরপারে চিরস্থায়ী লাইফে মুক্তির কোনই সম্ভাবনা নাই, সেই পুঁজির নাম হলো ঈমান। দুঃখের সাথে বলতে হয়, আমার দেশে সেই ঈমান নিয়ে গবেষণা নাই, ফিকির নাই, চিন্তা নাই, টেনশন নাই, ভাবাবেগ নাই। ঈমানের তালিম, তাআল্লুম আমাদের দেশে যেমনটি হওয়া দরকার ছিল তেমনটি নাই।
কিছু তো পাওয়া যায়, মাগার আমলের তালিম বেশি পাওয়া যায়। ইমানের তালিম আমাদের দেশে কম, আমলের তালিম আমাদের দেশে অনেক আছে, ইমানের তালিম কম। আমি আল্লাহ কসম করে বলছি, কোন মানুষ যদি আমল করতে করতে করে আর স্বপ্নে আমলের বস্তা বেঁধে ফেলে, ইমান যদি তার নষ্ট হয়, এই আমল দিয়ে পরপারে কিচ্ছু পাওয়া যাবে না, কিচ্ছু পাওয়া যাবে না। পক্ষান্তরে আর একজন মানুষের আমল নামায় যদি একটা নেকিও নাই, মাগার তার ইমানের পুঁজিটা নিজের ক্লিন, স্বচ্ছ ফ্রেশ, ইমানটা তার ঝকঝকে, ইমানটা তার স্বচ্ছ, ইমান ফ্রেশ, নেকি নাই, জীবনে একত্র নামাজ পড়ে না, কথা বলতেছে, জীবনে একটা টাকাও আল্লাহ রাস্তায় দান করে না, মাগার ইমান তার ঠিক আছে, আকায়েদের বিষয়গুলোতে তার কোনো ঘাবলা নাই। ইমানের কারণে এই লোক পরপারে জান্নাত পাবেই পাবে, পাবেই পাবে, পাবেই পাবে। এই জন্য ইমান সবার আগে। আমাদের বাংলাদেশের বর্তমান জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, উনি একটা বই লিখেছেন, তার নামই দিয়েছেন ইমান সবার আগে। বইটার নামই কি, কথা বলেন? ইমান সবার আগে। একটা বই লিখেছেন, তার নাম ইমান সবার আগে। মুসলমান ভাইজারে আমার, লম্বা কথা বলতে চাই না। জিবরাইল আমিন আমার পয়গম্বরকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, ঈমান কি জিনিস? পয়গম্বর তার উত্তরে বললেন, আনতুমিনা বিল্লাহ, ঈমান হলো তুমি আল্লাহর প্রতি বিশ্বাস আনবে, আসমান থেকে নাযিল করা কিতাবের প্রতি বিশ্বাস, রাসূলদের প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস। তার মানে বিশ্বাসের সাবজেক্টের নাম হলো ঈমান। পয়গম্বর যখন উত্তর দিলেন, জিবরাইল আমিন বললেন, সাদাক্তা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি সত্য বলেছেন। এবার দ্বিতীয় প্রশ্ন করলেন, ওয়ামাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, হুজুর এখন ইসলাম কি জিনিস আমি জানতে চাই। আল্লাহ পাক এই আয়াতে কারিমাতে ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তার মানে যেই লোকের অন্তরের ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস আছে, রাসূলের প্রতি বিশ্বাস আছে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস আছে, যার অন্তরে ফেরেশতাদের প্রতি বিশ্বাস আছে, যে পরপারকে বিশ্বাস করে, ভাগ্যের বন্ধুরা আমার, ভালো মন্দ আল্লাহর পক্ষ থেকে, এই কথা বিশ্বাস যার অন্তরে আছে, পরপারের বন্ধুরা আমার, শাস্তি আছে, শান্তি আছে, এই কথার বিশ্বাস যার অন্তরের ভিতরে আছে, পরপারে পুলসিরাত আছে, মিজান আছে, এই অন্তর, এই বিশ্বাস যেই লোকের অন্তরের ভিতরে আছে, এই জাতীয় লোকদেরকে আল্লাহ পাক ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, আমি তোমাদেরকে বলছি, পুঁজি তো একটা তোমাদের কাছে আছে। এখন তুমি যদি নিরাপদে জান্নাতে যেতে চাও, তাহলে তুমি তোমাকে কমপ্লিট ইসলামের ভিতরে ঢুকিয়ে নাও। পুরা ইসলামের ভিতরে ঢুকো। ইসলামের ভিতরে যে ঢুকবো পুরাপুরি, ইসলাম কি হুজুর এটা আমি বলেন। জিবরাইল আমিন জিজ্ঞাসা করলেন, মাল ইসলাম ইয়া রাসূলুল্লাহ, তবু নবীজি ইসলাম কি জিনিস? রহমতে আলম অনুভব করলেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খুব ভালো করে বুঝবেন, ঈমানের প্রশ্নে পয়গম্বর বললেন, আনতুমিনা বিল্লাহ। ইসলামের প্রশ্নে পয়গম্বর বললেন, আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমান হলো অন্তরের ভিতরে এই কথা ঢুকাইবা, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। ইসলাম হলো মুখে তুমি এই কথা বলবা, লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ বলা, এটা হলো ইসলাম। আনতুকিমাস সালাত, নামাজ কায়েম করবা, এটা ইসলাম। যাকাত আদায় করবা, এটা ইসলাম। হজ পালন করবা, এটা ইসলাম। তোমার ইসলাম কি? এরকম লম্বা ফেরেস আছে মুসলমান। কোরআন তেলাওয়াত ইসলাম, হজ ইসলাম, রোজা ইসলাম, যাকাত ইসলাম, জিহাদ ইসলাম। ইসলাম কোন পর্যন্ত আছে? সহজ কথা বলি, আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে তোমাদের জন্য আমার দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। কিয়ামত পর্যন্ত তোমাদের জন্য মনোনীত ঘোষণা দিলাম আমার ইসলামকে। ইসলাম ইজ কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম আমার জন্মের আগ থেকে
থেকে মৃত্যুর পর পর্যন্ত আমার জীবনের যত অপশন, যত ফাংশন, যত দিক, যত সাইড আছে, সব জায়গাতে ইসলাম আমাকে সুন্দর নীতিমালা স্পষ্ট বর্ণনা করে দিয়েছে। তার মানে আমি কোন দিকে চলবো সেখানে ইসলাম আছে। আর কমপ্লিটলি আমাকে ইসলামের ভিতরে ঢোকার অর্থ হলো জীবনের প্রত্যেকটি অপশন, ফাংশন, প্রত্যেকটি দিক সাইডে তুমি তোমার মন মতো কোনো থিওরি পালন করতে পারবা না। কাটাতারের ওই পারের দাদা বাবুদের সভ্যতাও পালন করতে পারবা না। 7 সমুদ্র 13 নদীর পার সাদা চামড়ার আমেরিকান কোন সভ্যতাও তোমার জন্য গ্রান্টেড নয়। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তুমি যদি ইমানদারের দাবি করে থাকো, তুমি যদি নিজেকে মুসলিম বলে থাকো, তাহলে অন্য কারো সভ্যতা তোমার জন্য পারমিশন নাই, প্রয়োজন নাই। পারমিশন নাই, প্রয়োজন নাই। কেন প্রয়োজন নাই? কারণ তোমাকে কমপ্লিট কোড অফ লাইফ দেওয়া হয়েছে। কমপ্লিট কোড অফ লাইফ দেওয়া হয়েছে। আমি ঘুমাবো, ইসলাম ঘুমের তরিকা বলে দিয়েছে। আমি ঘুম থেকে জাগবো, ইসলাম ঘুম থেকে জাগার সিস্টেম বলে দিয়েছে। আমি জুতা পরবো, জুতা পরার পদ্ধতি ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। আমি জুতা খুলবো, জুতা খোলার পদ্ধতি ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে। আমি টয়লেটে ঢুকবো, ইসলাম আমাকে টয়লেটে ঢোকার পদ্ধতি শিক্ষা দিয়েছে। টয়লেটের ভিতরে ঢোকার পরে আমি যে ওয়াশরুম ইউজ করার জন্য আমার শরীরের কিছু কাপড় খুলতে হবে, কোন সময় খুলবো, কতটুকু পর্যন্ত খুলবো, ইসলাম তাও বলে দিয়েছে। ওয়াশরুম থেকে বের হওয়ার পদ্ধতি ইসলাম বলে দিয়েছে। মসজিদে ঢোকার পদ্ধতি ইসলাম বলে দিয়েছে। মসজিদ থেকে বের হওয়ার পদ্ধতি ইসলাম বলে দিয়েছে। টাকা ইনকামের প্রসেসিং পদ্ধতি ইসলাম বলে দিয়েছে। টাকা বের পদ্ধতি ইসলাম বলে দিয়েছে। আমি হাসি দিতে যাব, হাসি দেওয়ার পদ্ধতি ইসলাম বলে দিয়েছে। আমি কান্না করতে যাব, কান্না করার পদ্ধতি ইসলাম বলে দিয়েছে। আমি জিজ্ঞাসা করতে চাই, আমাকে যে ইসলাম হাসার পদ্ধতি দিল, কান্নার পদ্ধতি দিল, পথ চলার পদ্ধতি দিল, টয়লেটে ঢোকার পদ্ধতি দিল, ওয়াশরুমে ঢোকার পদ্ধতি দিল, স্ত্রীর সঙ্গে রাত কাটাবার পদ্ধতি দিল, সেই ইসলাম কি আমাকে অর্থনীতির পদ্ধতি দেয় নাই? রাষ্ট্র পরিচালনার পদ্ধতি দেয় নাই? আর কথা বলেন না কেন? রাষ্ট্র পরিচালনার পদ্ধতি দেয় নাই? তাহলে তুমি যদি মুসলিম হয়ে থাকো, তোমার অর্থনীতি হবে ইসলামী অর্থনীতি। তুমি যদি মুসলিম হয়ে থাকো, তোমার রাজনীতি হতে হবে ইসলামী রাজনীতি। তুমি বলবা মুসলিম আর তুমি দাদা বাবুদের রাজনীতির থিওরি নিবা, এটা কখনোই একসঙ্গে হতে পারে না। এটা কখনোই হতে পারে না। আজকে তো আমার দেশের তথাকথিত শিক্ষিত, তথাকথিত বুদ্ধিজীবী, তথাকথিত সুশীল রাম বাম নাস্তিকরা তো আছে। রাম বাম নাস্তিক তো আছে, তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবী সুশীল আমাদেরকে দিন শিখায়। কি বলে? প্রকৃত ইসলাম তো সুফিজম। প্রকৃত ইসলাম কি? কথা বলেন না কেন? প্রকৃত ইসলাম কি? তারা বলে প্রকৃত ইসলাম হলো সুফিজম। তার মানে খানকা নিয়ে বসবে, সুবহানাল্লাহ তাসবিহ পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা তাসবিহ পড়বে, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে, আওয়াবিন পড়বে, চাষ করবে, ইশরাক করবে, কপালে দাঁত ফেলাবে, তাসবিহ পড়তে পড়তে মুখের ভিতরে ঘন্টা কাটাবে, রোজা রাখতে রাখতে আঙ্গুলের মতো কঙ্কাল হবে। এটাই ইসলাম। তাহলে আমার রাসূল যে মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন, ওইটা কি? কথা বলেন না কেন? ওইটা কি? খলিফাতুল মুসলিমিন আমরে ফারুক সিদ্দিক আকবর ছিলেন, ওইটা কি? হেদায়েত কিতাব পড়লে তো টোটাল অর্ধেকের বেশি তো আছে মুআমালাত, কেনা বেচা, আছে মুআশারা। দিন তো 5টা জিনিসের সমন্বয়। একটা হলো আকায়েদ, আরেকটা হলো ইবাদত। আকায়েদ আর ইবাদতের বাইরে আরো 3টা আছে। তারপরে হলো দিন। আমরা তো বাংলাদেশের মানুষ আকায়েদ আর ইবাদতকে পূর্ণাঙ্গ দিন মনে করেছি না, ভুলের মধ্যে আছি, ভয়ঙ্কর ভুল ধারণাতে আছি। বিশেষ করে যারা শুধু
উদুফিজমকে যারা ইসলাম মনে করে তারা হলো কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। তারা মূলত এদেশের ইসলামপন্থীদেরকে ঘরের ভিতরে আবদ্ধ করে রাষ্ট্রীয় ক্ষমতার চিরজীবনের মজা নেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে রব আমাকে অর্ডার দিয়েছেন উদখুলু ফিস-সিলমি কাফা। আমাদের উস্তাদ মুহতারাম শাহ হুজুরের শ্বশুর মুহতারাম আল্লামা হারুন বুখারী সাহেব হাফিজাহুল্লাহ কি বলে গেলেন মুহতারাম হাজিরিন, কি বলে গেছেন? ভুলে গেছেন? ভুলে যান না, ভুলে যাওয়ার কথা নয়। মুহতারাম হাজিরিন, সব ক্ষেত্রে ইসলাম আছে। শুধু মাদ্রাসায় আমি ইসলাম মানবো, শুধু মসজিদে আমি ইসলাম মানবো, বাজারে গিয়ে আমি ইসলাম মানবো না। রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দলের লোকেরা, হে আমার আপনজনেরা, উদখুলু ফিস-সিলমি কাফা। তোরা তো আমার, সুতরাং তোর বাজার আমার পদ্ধতিতে হবে, তোর রাজনীতি আমার শিখানো পদ্ধতিতে হবে, আমার দেওয়া থিওরিতে হবে, তোমারটা চলবে না, তুমি আমাকে মানবা। কেউ যদি বিগত সরকারের দল করে আর সেই দলের সভাপতি তার থিওরি যদি না মানে, তার কপালে, কথা বলেন না কেন, তার কপালে কি হয় আপনারা দেখেছেন। কেউ যদি আগামী দিনে যারা রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখতেছে সেই দল যদি মানে আর সেই দলের প্রধানের থিওরি যদি না মানে, তার কপালে কি হয়? বিগত সময় আমরা দেখেছি এত বড় বড় ব্যাটের নেতা যারা বিগত সময়ে এদেশের সংবিধান পর্যন্ত লিখলো, কিন্তু যেই দলের প্রধানের থিওরির কথা উল্টা কথা বললো, দলে তাদের আর জায়গাই হলো না। এখন তাদের দেশের মানুষ তাকে কেউ কি চিনতেই চায় না। দলীয় প্রধানের থিওরি না মানলে, সেই দলে যদি তার জায়গা না থাকে, আল্লাহর দেওয়া আইন না মানলে ইসলামে তার জায়গা কেমনে থাকে? বুঝাইতে পারছি আপনাদেরকে? আল্লাহ পাক আমাদেরকে রেখে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই তোরা তো আমার প্রতি বিশ্বাস আনছস, পরকালের প্রতি বিশ্বাসী তোরা, তোদেরকেই বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, টোটালি ইসলামের ভিতরে ঢোকো। কেন না ঢুকলে কি হবে? কিছু মানলাম না, কি হবে? এটা কোরআন হাদিসের তাফসীর তো আছেই। একটা বাংলা বুঝ আপনাদেরকে দিই আমার জীবন থেকে। এই যে আমার বাম পা দেখছেন, বাম পা, গত বছর ডিসেম্বরের 30 তারিখের রোড অ্যাক্সিডেন্টে আমার এই পায়ের 4টা আঙ্গুল চলে গেছে। এই 4টা আঙ্গুল নেই, শুধু কনিষ্ঠ আঙ্গুল যাচ্ছে। তো অ্যাক্সিডেন্টের পরে আমাকে প্রথমে নিয়ে গেছে হলো বঙ্গতে, কারণ আমার কিছু উপরস্থ লোকজন ছিল, তারা ফোন দিয়েছে খুব মহব্বতের সাথে, আকিদতের সাথে। তাছাড়া পঙ্গুর প্রধান যিনি, তিনি আমাদের সিরাজগঞ্জের ডাক্তার, ওনার বাড়ি। সবকিছু মিলে সর্বোচ্চ ভালোবাসা দিয়ে আমাকে চিকিৎসা দিয়েছে, আলহামদুলিল্লাহ। এমনকি গোডাউন থেকে খাটটা পর্যন্ত খাট নতুন বের করে নিয়ে এসে আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। নতুন জাসিম নিয়ে এসে আমাকে দিয়েছে, আলহামদুলিল্লাহ। ওইখানকার যিনি ইনচার্জ ছিলেন, উনি বলেন, হুজুর আমি 26 বছর হয় হাসপাতালে ডিউটি করি, 26 বছরে কোনো মন্ত্রী, কোনো এমপি কে এই পরিমাণে লোক দেখতে এসেছে আমি কোনোদিন দেখিনি, কোন লোককেই দেখি নাকি সে সেলিব্রিটি যেই পরিমাণে মানুষ আপনাকে দেখতে এসেছে, ওখান থেকে আপনার প্রতি আমার একটা আকিদত তৈরি হয়েছে। তো যাই হোক, কিন্তু কিছুদিন পরে আমার 3টা আঙ্গুল কেটে ফেলল। তখন আমার ডায়াবেটিস ছিল 26-27। আঙ্গুল, প্রথমে আঙ্গুলগুলা কেটেছিল, রড ঢুকায় দিয়ে সেটিং করে রাখলো, লেগে যায় নাকি। 4-5 দিন পরে দেখা গেল লাগলো না, গোশত কালা হয়ে গেছে। ওনারা বললেন, হুজুর এই আঙ্গুল রাখা যাবে না, কালা হয়ে গেছে, যতটুকু কালা আছে টোটালটা কেটে না ফেললে ওই কালাটা উপর দিকে আসতে থাকলে পা কেটে দিতে হবে। দ্রুত কেটে কাটেন, আঙ্গুল দরকার নেই, আঙ্গুল ছাড়াও চলা যায়। 3টা আঙ্গুল যখন কাটা পড়লো, তখন আমার ফ্যামিলির লোকজন আর আমার মসজিদ কমিটির লোকজন, তারা তো সব বিদ্যমান, টাকা পয়সাওয়ালা, না আমাদের হুজুরকে সরকারি হাসপাতালে রাখবো না, এরা পা কেটে ফেলবে। আমার আহলিও তাই বলে। শেষ পর্যন্ত আমাকে ওখান থেকে নিয়ে গেল স্কয়ার মানে তো বুঝেন, বাংলাদেশের প্রথম সারি হসপিটাল।
আমাকে ওখান থেকে ওনারা নিতেই দিবে না। তারা বলতেছে যে কান্না করতেছে পর্যন্ত ইনচার্জ জি হুজুরকে নিয়ে নামে একটা খেদমত করবো। প্রতিদিন ৩-৪ প্রকারের বিভাগীয় প্রধান ডাক্তাররা এসে দেখত, ডায়াবেটিসের ডাক্তার, চামড়ার ডাক্তার, গোষ্ঠের ডাক্তার, হাড়ের ডাক্তার। এরপরেও আমাকে রাখলো না, নিয়ে গেল ওইখানে। ওইখানে যাওয়ার পরে কিছুদিন থাকার পরে আঙ্গুল হাড়টা কাটা গেল। আঙ্গুল কাটার পরে আমার এই উরু থেকে চামড়া নিয়ে প্লাস্টিক সার্জারি করছে 2 বার। আমরা মনে করি প্লাস্টিক সার্জারি মানে প্লাস্টিক লাগাই দেওয়া, না, প্লাস্টিক সার্জারি মানে প্লাস্টিক লাগাই দেওয়া না। প্লাস্টিক সার্জারি হলো চামড়ার ফাংশন, উরু থেকে চামড়া ছিঁড়ে ওইখানে লাগাই দিচ্ছে 2 বার। প্রথম একবার লাগানোর পরে ড্রেসিং করে দিল, এই কি বলার নাম, লাগাই ব্যান্ডেজ করে দিল। 3-4 দিন খোলার পরে দেখা গেল চামড়া অর্ধেক লেগেছে, অর্ধেক বুঝে গেছে, অর্ধেক লস। ডাক্তার আমাকে বললেন হুজুর চামড়া তো অর্ধেক লস, তো কি করতে হবে? বললো যে দোয়া করে ড্রেসিং করতে করতে অনেক সময় ওটা পূরণ হয়ে যায়, তা যদি না হয় আবার অপারেশন করতে হবে। কি ভয়! কিছুদিন পরে আমাকে বললো হুজুর এখন আপনার গোশত রেডি হয়ে গেছে, আমরা আগামীকালকে আপনাকে আবার প্লাস্টিক সার্জারি করে দেব। আর এক জায়গায় পুরুর আর এক জায়গা থেকে এতটুকু পরিমাণ চামড়া তিলে নিয়ে ওখানে লাগাই। এরপর একদিন পরে যখন প্লাস্টার খুললো তখন দেখা গেল 100% লেগে গেছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে, আমাদের প্রশ্ন ছিল যে তাহলে আপনি 2 বার অপারেশন করলেন কেন? একবার চামড়া ছিলে লাগাই দিত। আপনি তো অবশ্যই বুঝতেন যে গোস্ত এখনো কমপ্লিট রেডি ছিল না চামড়াকে গ্রহণ করার মতো, এরপরও লাগাই না। 2 বার অপারেশন, কষ্ট বেশি হলো, কষ্টও বেশি হলো। ইংরেজিও কষ্ট হলো, বাংলাতেও কষ্ট হলো। ইংরেজি কষ্ট মানে বোঝেন তো, ইংরেজি কষ্ট হলো, বাংলা কষ্ট হলো। কারণ হলো, খুব ভালো করে বুঝবেন কথাটা, এটা শুধু গল্প শোনানো না, এখান থেকে ইবরত হাসিল করতে হবে। কারণ হলো মানব দেহের গোস্ত বলেন আর হাড্ডি বলেন, যতক্ষণ পর্যন্ত চামড়ার আবরণকে থাকে ততক্ষণ পর্যন্ত নিরাপদ। গোস্ত বলে না, হাড্ডি বলে, চামড়ার আবরণের ভিতরে যতক্ষণ থাকবে ততক্ষণ নিরাপদ। যেই চামড়ার বাহিরে চলে গেল গোস্ত অথবা হাড্ডি, তাহলে একদম ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে ওখানে কোনো কথা বলেন জান আক্রমণ করতে পারে, সেগুলি ধরতে পারে, ক্যান্সার হতে পারে। এই জন্য ডাক্তার চায় খুব দ্রুত খোলা জায়গাটাকে চামড়া দিয়ে ঢেকে দিতে। প্রথমে ঢাকলেন, ঢাকার পরে দেখলেন না, অর্ধেক লস হয়েছে। ওই অর্ধেক তো সেফটি হয়েছে, যে অর্ধেকটা চামড়ার নিচে চলে গেছে, ওইটুকে তো আর কোনো ঝামেলা হবে না। আর অর্ধেকের পিছনে মেহনত করে পরে আবার লাগাই দিয়েছে। চামড়ার আবরণের ভিতরে থাকা না থাকলে যেমন মানব দেহের হাড্ডি আর গোস্ত নিরাপদ না, কমপ্লিটলি যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার ইসলামের ভিতরে পুরোপুরি না ঢুকবে তার ইমানও নিরাপদ না, তার ইমানও নিরাপদ। খুব ভালো করে বুঝবেন, ইমান ছাড়া পরপারে মুক্তির কোন পথ নাই। আমার ইমান যদি কমপ্লিট থাকে, কিন্তু ইসলামের ভিতরে কোন কোন ক্ষেত্রে আমি ইসলামকে মানলাম, কোন ক্ষেত্রে ইসলামকে মানলাম না, ইসলামের ভিতরে ঢুকলাম না। নামাজের ব্যাপারে আমি মুসলিম, অর্থনীতির ব্যাপারে না। রোজার ব্যাপারে আমি মুসলিম, কিন্তু রাজনীতির ব্যাপারে না। এই রকমের অনেক বিষয় ইসলামের ভিতরে ঢুকলাম, কিছু বিষয় বাইরে থাকলাম, তাহলে কি হবে? ছোট্ট একটা পায়ের আঙ্গুল বন্ধুরা আমার যখন চামড়ার বাইরে চলে গেছে, ওই জায়গা দিয়ে কখনো বন্ধুরা আমার সেফটি আক্রমণ যখন করে, নতুবা ক্যান্সার যখন আক্রমণ করে, ক্যান্সার আক্রমণ করলে আরো একটু উপরে কাটে, এরপরে আরো একটু উপরে কাটে, কাটতে কাটতে এক পর্যায়ে উরু পর্যন্ত আসে। কোন কোন সময় দেখা গেছে উরু পর্যন্ত যাওয়ার পরেও শেষ পর্যন্ত তার জীবনটাও রক্ষা হয় নাই। একটা পর্যায়ে আল্লাহর বান্দা দুনিয়া থেকে বিদায় নিয়ে তার প্রাণটাই চলে গেছে। শুধু পা চলে গেছে তাই না, বরং তার জীবনটাই পর্যন্ত চলে গেল। এই জন্য একজন মুমিন
যতক্ষণ পর্যন্ত ইসলামের বন্ধুরা আমার আবরণের ভিতরে কমপ্লিটলি ঢুকে থাকবে, তার ঈমান জীবনেও কোনোদিন নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু যেই মুমিন ইসলামের বাইরে একটু ছিল, ধীরে 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 বন্ধুরা আমার, তার শুধুমাত্র কেবলমাত্র ইসলামী জলাঞ্জলি যায় না, একটা পর্যায়ে গিয়ে তার ঈমানটাও হারায়া যায়। যার জ্বলন্ত প্রমাণ বাংলাদেশের অনেকগুলি লোক জন্মগত ভাবে তারা মুসলিম। বিগত সময়ে একজন ছিল ডাক্তার কুদরতে খোদা, মুসলমান ভাইরা আমার, নাম কিন্তু কত সুন্দর, নামই প্রমাণ করেছে মুসলমানের ঘরে জন্ম নিয়েছিল, নামটাই প্রমাণ করে। কারণ হিন্দুর ঘরে জন্ম নিলে কুদরতে খোদা নাম হতো না, খ্রিস্টানের ঘরে জন্ম নিলে কুদরতে খোদা নাম হতো না। একজন এখনো পর্যন্ত বেঁচে আছে, তাসলিমা নাসরিন, নাম কত সুন্দর বন্ধুরা আমার। তাসলিমা তার মানে হিন্দু ঘরে জন্ম নেয় নাই, তাসলিমা বৌদ্ধের ঘরে জন্ম নেয় নাই, তাসলিমা মানেই হলো বন্ধুরা আমার কোন চালান মগের ঘরে জন্ম নেয় নাই, তাসলিমা মানেই হলো খ্রিস্টানের ঘরে জন্ম নেয় নাই, মুসলমানের ঘরে, ইমানদারের ঘরে জন্ম নেওয়ার কারণেই তো তার নাম তাসলিমা। কিন্তু কি দেখা গেল, শুরুতে তার ঈমান ছিল বন্ধুরা আমার ইসলামের বাইরে থাকতে 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 থাকতে, বলুন তো দেখি, শুধু কি ইসলামী সভ্যতাই ছেড়ে দিয়েছে নাকি ঈমানটা পর্যন্ত চলে গেছে? এই জন্য রব্বুল আলামিন আমাদের গার্ডিয়ান, আমাদেরকে আদর করে ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ আমার দলের লোক, এ আমার চয়েসের লোক, তোমাদেরকে বলছি উদখুলু ফিস-সিলমি কাফা, পুরোপুরি ইসলামে ঢুকে থাকো, তাহলে তোমার ইসলাম নিরাপদ, তাহলে তোমার ঈমান নিরাপদ। একটু বাইরে থাকলে ধীরে 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 ইসলাম থেকে দূরে চলে যাবে, একটা পর্যায়ে ঈমানহীন হয়েও যেতে পারো। আমি এখন সর্বশেষ কথা হলো, ঈমান বলেন আর ইসলাম বলেন, ঈমানের সংজ্ঞা শুনাইলাম, ইসলামের সংজ্ঞা শুনাইলাম। এই দুইটা বাংলাদেশের কোন কোন মার্কেটে পাওয়া যায়? ঢাকার সিটি মার্কেটে পাওয়া যায়, বসুন্ধরা মার্কেটে পাওয়া যায়, আর একটু জোরে বলেন নিউ মার্কেটে পাওয়া যায়, আরো জোরে বলেন কোন সিটিতে পাওয়া যায়, কোন বিশ্ববিদ্যালয়ের মধ্যে পাওয়া যায়? জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়, কুয়েটে পাওয়া যায়, ঢাকা মেডিকেল কলেজে পাওয়া যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পাওয়া যায়। ঈমান আর ইসলামের এই মহা সম্পদ পাওয়া যায় মাদ্রাসা। কথা বলেন, কোথায় পাওয়া যায়? মাদ্রাসায়। এখন আপনি বলুন, আমার জীবনে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বেশি দরকার না মাদ্রাসার বেশি দরকার? আমার জীবনে মেডিকেল কলেজ বেশি দরকার না মাদ্রাসার বেশি দরকার? আমার জীবনে কৃষি বিশ্ববিদ্যালয় বেশি দরকার না মাদ্রাসা বেশি দরকার? আমার জীবনে অ্যাডওয়ার্ড বেশি দরকার, আপনাদের পাবনার অ্যাডওয়ার্ড ব্রিটিশ প্রতিষ্ঠিত, এটা বেশি দরকার না মাদ্রাসা বেশি দরকার? আমি বাঁচতে চাইলেও ঈমান ইসলাম দরকার, মরতে চাইলেও ঈমান ইসলাম দরকার। আমি যদি মরে যাই তাহলে তো আর আমার মেডিকেল বিশ্ববিদ্যালয় দরকার নাই, আমার তো এগ্রিকালচার ইউনিভার্সিটি দরকার নাই, আমার তো বুয়েটের দরকার নাই। কথা বলেন না কেন? কিন্তু আমি যদি মরি তখন আরো ঈমান ইসলামের দরকার আরো বেশি। সঙ্গত কারণেই মাদারেসে দ্বীনিয়াগুলি আমাদের জীবনের সর্বশেষ বিন্দু রক্ত দিয়ে হলেও হেফাজত করতে হবে। শেষ নিঃশ্বাস পর্যন্ত মাদারেসে দ্বীনিয়ার পক্ষে আছি, থাকবো, পরবর্তী প্রজন্মকে ওসিয়ত করে যাব। কে কে রাজি আছেন? আল্লাহকে দেখেন, আল্লাহ আমাদেরকে আমাদেরকে মাদারেসে দ্বীনিয়ার সাথে ইখলাসের সাথে লেগে থাকার তৌফিক দান করো। আল্লাহ আমাদের ঘরে দিনদার তৈরি করে দাও, আমাদেরকে দিনদার হওয়ার তৌফিক দান করো। নামান ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم حبب إلينا الإيمان وزينه في قلوبنا وكره إلينا الكفر والفسوق والعصيان اللهم نبر قلوبنا بنور القرآن وزين أخلاقنا بزينة القرآن ونجنا من النار بالقرآن وأدخلنا الجنة بالقرآن اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا رب ارحمهما كما ربياني صغيرا ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب العالمين জামিয়া রশিদিয়া নূর বক্স বাগাবাড়ির ইন্তেজামে আয়োজিত সালানা ওয়াজ মাহফিলের আখিরি মুহূর্ত রাত্রি 12:30 পেরিয়ে গেছে আল্লাহ গভীর রাত পর্যন্ত তোমার নেককার পরহেজগার দিনদার বান্দা বান্দীদেরকে নিয়ে দুলার আসনের ভিতরে বসে দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি আলোচনা করা শোনার পর ভিক্ষুকের মতো সম্মিলিত হাতগুলি তোমার আরশের দিকে উঁচু করেছে আল্লাহ মেহেরবানি করে আমাদের প্রত্যেকের আশা বসা আজকের ইন্তেজাম এবং দ্বীনি এই জামিয়া কবুল করে নাও রব্বুল আলামিন আমাদের প্রত্যেকের তামাম জীবনের সমুদায় গুনাহগুলি ক্ষমা করে দাও আমাদের আপনজন যারা পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে চলে গেছে তাদের প্রত্যেককে চিরস্থায়ী ক্ষমা করে কবরগুলি জান্নাতের বাগান বানাও রব্বুল আলামিন আমাদের আপনজন ছেলে মেয়ে ভাই ব্রাদার বন্ধু বান্ধব স্ত্রী পুত্র কন্যা দেশে বিদেশে যারা আছে প্রত্যেককে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও নেক আমলের তৌফিক দাও নেক জিন্দেগি নসিব করে দাও আল্লাহ রব্বুল আলামিন এই জামিয়া সহ তামাম আলমের সকল মাদারিসে দ্বীনিয়া মাদারিস ইসলাম মাসাজিদ হাক্কানি ফিকর খানকাগুলি তুমি হেফাজত করো ও রব্বুল আলামিন সমস্ত মাদারিস মারাকিজ ইসলামের যাবতীয় হাজত তুমি গায়ের থেকে পূরণ করে দাও রব্বুল আলামিন জানি না কারণ তোর ভিতরে কোন বৈধ তামান্না আছে কবুল করে নাও জানি না কে কোন পেরেশানিতে আছে পেরেশানি দূর করে দাও জানি না গো আল্লাহ কে কোন রোগে আক্রান্ত সুস্থতার নেয়ামত সকলকে নসিব ফরমাও জানি না রব্বুল আলামিন কার ঘরে বাড়িতে আব্বা আম্মা বার্ধক্যজনিত কারণে বেডে পড়ে গেছে আল্লাহ সকলের পিতা মাতাকে সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়িয়ে দাও হায়াত যদি কারো না থাকে খাতমা বিল খায়র নসিব ফরমাও ও রব্বুল আলামিন জানি না কার ঘরের ভিতরে যুবতী কন্যা আছে নেককার পাত্রের ব্যবস্থা করে দাও জানি না কার জীবন জীবিকায় প্রবলেম আল্লাহ প্রত্যেকের রিজকে হালালে বরকত দান করো ও রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুসলিম মুসলমানদেরকে জুলুমের হাত থেকে বাঁচাও ফিলিস্তিনের মুসলমানদেরকে মদদ করো গাজার মুসলমানদেরকে সাহায্য করো আল্লাহ কাশ্মীরের মুসলমানদেরকে মদদ ফরমাও ও রব্বুল আলামিন तमाम পৃথিবীর কারাগারে যত মুসলিম নারী পুরুষ বন্দী আছে তাদের মুক্তির ব্যবস্থা করে দাও না আল্লাহ তাদের মুক্তির ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন মেহেরবান আল্লাহ আমাদের প্রত্যেককে তোমার খাজানায়ে ইলম থেকে ইলম দাও ইলম অনুযায়ী আমলের তৌফিক দাও ইলমের ভিতরে কমক পয়দা করে দাও প্রত্যেকের আমলের ভিতরে ইখলাস দান করো ইয়া আল্লাহ এই জামিয়ার জন্য অতীতে এবং আজকে যত মানুষ দান খায়রাত করলো কবুল করে নাও তাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম প্রতিদান দান করে দাও রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত তোমার যে বান্দা বান্দীরা আরামের বিছানায় এখনো পর্যন্ত যায় নাই ভিক্ষুকের মতো হাত দুখানি আরশের দিকে উঁচু করে আছে আল্লাহ এদের প্রত্যেককে তুমি তোমার খানায় কাবার মেহমান হিসাবে কবুল করে নাও রব্বুল আলামিন জীবনে স্বপ্ন যোগে কত কিছু তো স্বপ্নের ভিতরে দেখলাম আমাদের প্রত্যেককে তুমি মৃত্যুর আগে একবার হলেও তোমার পেয়ারা হাবিবের নূরানি চেহারাখানা আমাদেরকে দেখায়া দাও वो दिन खुदा करे कि मदीना को जाए हम वो दिन खुदा करे कि मदीना को जाए हम
खाके दरे रसूल का सुरमा लगाए हम, खाके दरे रसूल का सुरमा लगाए हम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलामीन बिरहमतिका या अरहमार राहिमीन। একটা ছোট্ট ঘোষণা শোনেন। আমি আপনাদেরকে বলছি না যে জীবনের সব ক্ষেত্রে ইসলাম মেনে চলতে হবে। ইসলামের কমপ্লিট একটা গাইড বই আমার কাছে আছে, আমার পীরের লেখা, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী হাফিজাহুল্লাহ। একেবারে গোসলের সুন্নত তরিকা, কাফনের সুন্নত তরিকা, মৃত্যুর সময় সুন্নত কি, ঈদের দিনের সুন্নত কি, পিতামাতার হক কি, সন্তানের হক কি, একবারে মোটামুটি কমপ্লিট ইসলামের একটা গাইড বই আমার গাড়িতে আছে, কালো গাড়ি দেখো। এখান থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। বাসায় তালিম করার মতো একটা কাছে থাকলে পুরো দিনের উপর চলা সহজ।